রাজ্যের একাধিক ঘটনা এবং কলকাতা পুরসভার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সাংবাদিকরা তাকে হাসপাতালের বাইরে পুরো কিয়স্ক নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থা করেছিলাম যাতে রোগীদের হেনস্থা না হয়। চিকিৎসকরা বলেছেন আন্দোলনের সঙ্গে তাদের সমর্থন আছে, তাই তারা অনুরোধ করেছেন, আমরা ক্যাম্প সরিয়ে নিয়েছি। 4 ঘন্টা ধরে চিকিৎসা না পেয়ে শ্রীরামপুরের যুবকটি মারা গেল, এটা ঠিক হয়নি। কিয়স্ক করতে দেব না, কিন্তু আবার রোগী মারা যাবে এটাও ঠিক নয়। আন্দোলন করতে মানা করেনি কেউ, আমরাও চাই যে মৃত্যুদণ্ড হোক, কিন্তু যে মারা গেছে আমার মেয়ের বয়সী, সে অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু তার জন্য আরো 10টা লোক মারা যাবে এটা ঠিক নয়। এরপরও আমরা যখন কিয়স্ক করছি সেটাই অবজেকশন দেওয়া হচ্ছে, এটাও ঠিক না। এরকম এগুলোর কোনো মানে হয় না। কে কি বলেছে, কাকে কান নিয়ে গেছে, এটার কোনো অর্থ নেই। আমরা ওখানে মানুষের হেল্প করার জন্য বসেছি। ওনারা যদি এগিয়ে এসে মানুষের হেল্প করেন আমরা স্বাগত জানাচ্ছি। ওনারা যদি চিকিৎসা করেন আমরা স্বাগত জানাচ্ছি। না, কোনো কালিমা লিপ্ত করার জন্য কিছু করা যায় কেন? কালিমা লিপ্ত হবে? আন্দোলন করলে কি কালিমা লিপ্ত হয়? আন্দোলনের সাথে কালিমা লিপ্তর কোনো সম্পর্ক নেই। মানুষ যদি অসুবিধা হয়, যেমন কর্মবিরতি করেছে, অ্যাডমিশন পায়, কালকে যেরকম একজন আরজিকারে মারা গেল, বেড পায়নি, কালকে মারা গেছে। যদি কিয়স্কটা থাকতো তাহলে তাকে তুলে নিয়ে আমরা কোনো একটা প্রাইভেট নার্সিংহোমে, মানে প্রাইভেট হাসপাতালে আমরা প্রাণটা বাঁচানোর একটা চেষ্টা করতে পারতাম। বাস্তব কি না বাস্তব ভগবানের হাতে, কিন্তু চেষ্টা করতে পারতাম। কালকে বেড না পেয়ে মারা গেল, 4 ঘন্টা ধরে ওখানে দৌড়োদৌড়ি করে বেড পেল না, মারা গেল। কিয়স্কটা থাকলে এইটা হয়তো হতো না। ওনার কোনো কাউকে কালিমা লিপ্ত করার জন্য, কারো আন্দোলন থামানোর জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই। মানুষ যারা আসছেন তাদের যাতে একটু সাহায্য করা যায় সেই জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম। যখন ওনারা বলেছেন না আমরাই করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কালকের মারা যাওয়াটা ঠিক হয়নি। কিয়স্ক রাখতে দেবো না আর আমি চিকিৎসা না করে বেডও দেবো না, মারা যাবে, এটা ঠিক হচ্ছে। আমরা সবাই বলছি, আজকে না বহুদিন ধরে বলছি, মুখ্যমন্ত্রী বারবার বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যে কোনো যে মানুষেরা সচেতন মানুষ সবাই বলছেন ফিরতে, এবং কাজে ফিরে যেটার জন্য ওনারা শপথ নিয়েছেন সেইটুকানি করুক। আন্দোলন করতে মানা করিনি। আমরা সবাই চাই যে কালকে চার্জশিট জমা হয়েছে, আমরা চাই যে মৃত্যুদণ্ড হোক। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু যে মারা গেছে, ঠিক অত্যন্ত দুঃখের, আমার মেয়ের বয়সী মেয়ে মারা গেছে, কিন্তু তার জন্য আরো 10টা লোক মরে যাবে, এটা তো ঠিক হচ্ছে না। আর আমরা যখন চেষ্টা করছি সেটাকে অবজেকশন করছি, সব তো একসাথে হয় না। আন্দোলন করতে কেউ মানা করেনি, জাস্টিস চান না আপনি, বাট জাস্টিস ফ্রম হুম এটা জানতে হবে। জাস্টিস ফ্রম হুম, কার কাছে জাস্টিস চাইছে? কিয়স্ক কি তুলে নেওয়া হলো সে বিষয়ে প্রশ্ন করা হলে মেয়র বলেন, কিয়স্ক আমরা এখনো তুলিনি, তবে আপাতত বন্ধ করে রাখা হয়েছে। এভাবে পেশেন্ট যদি মরতে থাকে তাহলে আবার কিয়স্ক চালু করতে হবে। অনুমতি দেওয়া না দেওয়া তো ডাক্তারদের কাজ না, আর SSKM এর হসপিটালের ভেতরেও হয়নি, ফুটপাতে হয়েছে, যেটা কলকাতা কর্পোরেশনের জায়গা। তবু আমরা যখন ওনারা বলেছেন যে আমাদের চিকিৎসা আমরা করবো, আমরা ওখানে করেছিলাম যে যদি কোনো মানুষ অ্যাডমিশন না পায়, অসুবিধা হচ্ছে, তাহলে আমরা নিগম সাহেবের সাথে কথা বলেছিলাম যে আমরা তুলে নিয়ে তাদের ইয়েতে নিয়ে যাব, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কোনো হসপিটালের ব্যবস্থা করে দেবো যদি সেরকম অবস্থা। তবুও সেদিন যখন ওনারা এসে বললেন যে না আমরাই চিকিৎসা করবো, আমাদেরই কোনো অসুবিধা নেই, এটা আন্দোলনের সাথে সাথে এটা আমাদের কাজে, আমরা তো করিনি, তা আমরা বলি ঠিক আছে করুন আপনাদের কাজ, যদি আপনারা করুন, আমাদের যদি কাজ না করতে তাহলে আরো ভালো। এইটার ব্যাপারে নিগম সাহেবও প্রেস করেছে। ব্যুরো রিপোর্ট, ND বাংলা নিউজ।
সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।